সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে পরবর্তী নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আমি সঞ্জয় কুমার মণ্ডল, প্রভাষক সমাজকর্ম, সৈয়দ আবুল হোসেন কলেজ, খোয়াজপুর টেকেরহাট, মাদারীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আজ দীর্ঘদিন কেটে গেল। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখনও ছুটি, হয় খুব দ্রুতই হয়তো শিক্ষা প্রতিষ্ঠান তোমরা আবার আসতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে দীর্ঘ ছুটি চলে গেল, তোমরা তোমাদের নিজেদের জন্য ইমপ্রুভ ইউর সেলফ নিজেদেরকে তৈরি করেছো সুপ্রিয় শিক্ষার্থী, যেটা তোমার পরবর্তী কর্মজীবনে তোমার পড়াশোনার পাশাপাশিও ইনকাম সোর্সে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে এই ছুটির মধ্যে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের ইমপ্রুভ ইউর সেলফ নিজেদের ইমপ্রুভ করার জন্য তোমাদের যে স্পোকেন ইংলিশ, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারো, তারপর তোমাদের টেকনিক্যাল যে সাইড, কম্পিউটারের যে সাইডগুলি আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপ, তোমার ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলি আছে, আর ডিজিটাল মার্কেটিং, তুমি যদি এই বিষয়গুলি শিখে থাকো, কিংবা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেও যদি তুমি এই স্পোকেন ইংলিশ এবং এই কম্পিউটারের যে বিষয়গুলি বললাম, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এগুলোর পরে যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো, তাহলে কিন্তু তুমি পড়াশোনার পাশাপাশি কিন্তু একটি বাড়তি তোমার ইনকামের কিন্তু সুযোগ অনেক থেকে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেকে করেছো। আমার জানা মতে অনেকে আছো যে তোমরা এগুলো অলরেডি অনেকে শিখছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজকর্ম দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের শাখা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমাজকর্মের শাখা প্রথম একটি ক্লাসে আলোচনা করেছিলাম, ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম। সমাজকর্মের বিশেষায়িত শাখা, অনেকগুলি বিশেষায়িত শাখা আছে। এর মধ্যে প্রধান প্রধান শাখাগুলি হচ্ছে তোমার চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, তারপর বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সমাজকর্মের গুরুত্বপূর্ণ বিশেষায়িত একটি শাখা, হাসপাতাল সমাজসেবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম একজন বিজ্ঞানী রিচার্ড ক্লার্ক ক্যাবট। তিনি ক্লিনিক্যাল হেমাটোলজি গবেষণাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের পাশাপাশি যে একজন সমাজকর্মীও এক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বিষয়টি তিনি সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন। এবং যে চিকিৎসা ক্ষেত্রে যে সমাজকর্মীদের ব্যবহার করা যায়, সেক্ষেত্রে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ মতবাদ তুলে ধরেছিলেন এবং সর্বপ্রথম তিনি চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মীদের ব্যবহারের স্বীকৃতিও প্রদান করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, রিচার্ড ক্লার্ক ক্যাবট, তোমরা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, তিনি আসলে চিকিৎসা বিজ্ঞানে সমাজকর্মীদের ব্যবহার নিশ্চিত করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চিকিৎসা সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা। এই সমাজকর্ম বিষয় নিয়ে যদি তোমরা কখনো অনার্স মাস্টার্স করো, দেখবা যে তোমাদের মাঠ কর্ম আছে, সেখানে তোমাদের হয়তো চিকিৎসা সমাজকর্মের আরও অনেক বেশি ধারণা পেয়ে যাবে যে চিকিৎসা সমাজকর্মে কীভাবে সমাজকর্মীরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ডাক্তার তারা কিন্তু রোগের চিকিৎসা করে, কিন্তু রোগী, যে মানুষটি রোগী, তারও কিন্তু অনেক মানসিক সমস্যা থাকতে পারে। ট্রিটমেন্টের পরবর্তী পর্যায়ে বা হাসপাতালে এসে অনেক সমস্যা কিন্তু থাকতে পারে। এই যে সমস্যাগুলি আছে, এগুলো কিন্তু সমাজকর্মীরা অনেকটাই কিন্তু সমাধান করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আসলে আমাদের আজকের মূল আলোচনায়, চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে
ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার সমাজকর্মের যিনি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন, তিনি ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার চিকিৎসা সমাজকর্ম বা মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, যার বর্তমান নাম হাসপাতাল সমাজসেবা, তিনি বলেছেন চিকিৎসা সমাজকর্ম সম্প্রতি উদ্ভূত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়, যাতে রোগীর পক্ষে সেবাসমূহ কার্যকরভাবে গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এতে ব্যক্তি সমাজকর্ম এবং কখনো কখনো দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। ডিয়ার স্টুডেন্টস, আরেকজন সমাজবিজ্ঞানী রবার্ট এল বার্কার, তিনি চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে বলেছেন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কর্মসূচির কাঠামোর মধ্যে মেডিসিন ও জনস্বাস্থ্যের সাথে দায়িত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে যে সমাজকর্ম অনুশীলিত হয় তাকেই চিকিৎসা সমাজকর্ম বলে। ডিয়ার স্টুডেন্টস, চিকিৎসা সমাজকর্ম আধুনিক সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। চিকিৎসা সমাজকর্মের উৎপত্তি ও বিকাশ সম্প্রতিকালের। এটি বর্তমানে হাসপাতাল সমাজকর্ম নামে পরিচিত। রোগীর রোগ নিরাময়ের সাথে তার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সকল দিকই জড়িত। এজন্য রোগের চিকিৎসার সাথে সাথে রোগীরও চিকিৎসা করতে হয়। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকের চিকিৎসা বা শুধু ওষুধপত্রের মাধ্যমে রোগীকে অনেক সময় শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে বিভিন্ন আর্থসামাজিক ও মানসিক অবস্থায় রোগীর চিকিৎসার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা সমাজকর্ম রোগীর চিকিৎসার ক্ষেত্রে এসব অন্তরায় দূর করে রোগীর সমস্যা সমাধানে চিকিৎসা বিজ্ঞানের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগীকে সুস্থ করা থেকে শুরু করে তাদের সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়া অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা করা পর্যন্ত চিকিৎসা সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা সমাজকর্ম চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে অনেক সাধারণ জনগণ আছে, তারা কোথায় গেলে যে একজন ভালো ডাক্তার দেখাতে পারবে এবং একজন ভালো ডাক্তার দেখানোর পর সে তার জীবন ধারণ, পরবর্তী জীবনযাত্রা কিভাবে নির্বাহ করবে, এগুলো অনেক সাধারণ জনগণই বোঝে না। তাদের সাহায্যার্থে চিকিৎসা সমাজকর্মে চিকিৎসা সমাজকর্মী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সমস্ত আলোচনা শেষে বলতে পারি যে চিকিৎসা সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি শাখা যার মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, কৌশল, দক্ষতা ও পদ্ধতি প্রয়োগ করে রোগীর অবাঞ্ছিত প্রতিবন্ধকতা দূর করে রোগীকে তার আওতাধীন সম্পদ ও চিকিৎসা পদ্ধতির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠাতে সহায়তা করা হয়। ডিয়ার স্টুডেন্টস, চিকিৎসা ব্যবস্থা যাতে অধিক কার্যকর হয় সেজন্য রোগী ও ডাক্তারের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি, আর্থসামাজিক ও মানসিক সমস্যা সমাধানে পরিবার, সমাজ ও রোগীকে প্রস্তুত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনায় আসছি চিকিৎসা সমাজকর্মের ইতিহাস। চিকিৎসা সমাজকর্ম প্রথম অবস্থায় যুক্তরাজ্যে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বিকাশ লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থী, 1880 সালে ইংল্যান্ডের একটি মানসিক হাসপাতালে রোগীদের চিকিৎসা পরবর্তী দেখাশোনা আফটার কেয়ার সার্ভিস করার মাধ্যমে এ কার্যক্রমের সূত্রপাত ঘটে।
সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা সমাজকর্মের সম্প্রসারণ ও বিকাশের দ্বিতীয় পর্যায় ও ক্ষেত্র তৈরি হয় আমেরিকাতে। ডিয়ার স্টুডেন্টস, 1893 সালে লিলিয়ান ওয়ার্ল্ড এবং ম্যারি ব্রুস্টার নামক দুইজন সমাজকর্মী নিউ ইয়র্ক এর হেনরি স্ট্রিট সেটেলমেন্ট হাউস এর কিছু অসুস্থ মানুষের সেবা প্রদানের মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী পর্যায়ে চিকিৎসা সমাজকর্মী তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে 1902 সালে জন হকিংস বিশ্ববিদ্যালয়ের ডক্টর চার্লস পি ইমারসন মেডিকেলের কিছু ছাত্রছাত্রীকে মেডিকেল সোশ্যাল ওয়ার্ক এর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চিকিৎসা সমাজকর্মে নতুন এক মাত্রা সংযোজন করেন। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় 1954 সালে এবং পুরোপুরি প্রয়োগ শুরু হয় 1958 সালে। জাতিসংঘ ও রেড ক্রসের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তী সময়ে 1960 সালে চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম পরিচালনার জন্য উক্ত হাসপাতালে 2 জন পেশাদার সমাজকর্মী নিয়োগ দেওয়া হয়। 1961 সালে সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার মিটফোর্ড ও বক্ষব্যাধি হাসপাতালে মোট 4 জন পেশাদার সমাজকর্মী নিয়োগের মাধ্যমে চিকিৎসা সমাজকর্মের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর 1977 সালে 11টি হাসপাতালে এই কর্মসূচি চালু করা হয়। পরবর্তী সময়ে দ্বিবার্ষিক পরিকল্পনায় 1978 থেকে 80 আরও 12টি হাসপাতালকে এই কার্যক্রমের আওতাভুক্ত করা হয়। 1984 সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে এনাম কমিটির সুপারিশে সরকার চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ করে হাসপাতাল সমাজসেবা। বর্তমানে দেশের বিভাগীয় ও জেলা সদরের 87টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি চালু রয়েছে। এছাড়া বর্তমানে 419টি হাসপাতালে উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রতিটি ইউনিটে একটি করে রোগী কল্যাণ সমিতি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য রোগী উপকৃত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা আসছি চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নয়নশীল ও বিপুল সংখ্যা সংবলিত একটি দেশ। যে ক্ষেত্রগুলো চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে রোগীর রোগ ও রোগীর চিকিৎসা, পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান, চিকিৎসায় রোগীর অংশগ্রহণ, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, অজ্ঞতা দূরীকরণ, রোগীর পুনর্বাসন, সমস্যার সমাধান, সম্পদের সদ্ব্যবহার, সামঞ্জস্য বিধান, ত্রিমুখী ভূমিকা, রোগী ও রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ, সামাজিক ও আবেগীয় সমস্যার সমাধান। চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা, রোল অফ মেডিকেল ওয়ার্কার। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের সফলতা হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার ভূমিকার উপর নির্ভর করে। ডিয়ার স্টুডেন্টস, হাসপাতাল বা চিকিৎসা সমাজকর্মী অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে থাকেন। চিকিৎসা সমাজকর্মীগণ রোগীর নিজস্ব সম্পদ ও সামর্থ্যের আলোকে তার নিজস্ব চেষ্টায় রোগীদের মানসিক, সামাজিক, দৈহিক ইত্যাদি সমস্যার সমাধান বা রোগ নিরসনে চেষ্টা করে থাকেন। তাই হাসপাতাল ও জনস্বাস্থ্য সেবায় চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থী,
রোগী ভর্তিতে সহায়তা করার ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগীর আর্থসামাজিক ও মানসিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামঞ্জস্য বিধানে চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসা উপকরণ সরবরাহ, সচেতনতা সৃষ্টি, আর্থসামাজিক পুনর্বাসন, চিত্ত বিনোদনমূলক কার্যাবলী পরিচালনা, রোগীকে উদ্বুদ্ধকরণ, সম্পর্ক উন্নয়ন, গৃহ পরিদর্শন ও ঘটনা উদ্ঘাটন, ডাক্তার ও নার্সদের সাথে রোগীর সুসম্পর্ক তৈরি, দলিল ও নথি সংরক্ষণ, শিক্ষক হিসেবে চিকিৎসা সমাজকর্মী, সহযোগিতা, পরামর্শ প্রদান, দলীয় কার্য সম্পাদন, হাসপাতাল সেবা পরবর্তী অনুসরণ, হাসপাতাল বহির্ভূত কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিয়ার স্টুডেন্টস, এত সময় চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কোনো সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে দিও। আমি যতদূর সম্ভব তোমাদের রিপ্লাই দিতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।